সোমবার ইউরোপীয় ইউনিয়ন ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই পদক্ষেপের আওতায় ১৬ জন ব্যক্তি ও ৩টি প্রতিষ্ঠানের ওপর কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে চলতি বছরের শুরুতে বিক্ষোভ দমন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। কাউন্সিলের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞার তালিকায় ইরানের উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তারা অন্তর্ভুক্ত। এর মধ্যে উপস্বরাষ্ট্রমন্ত্রী, আইআরজিসির কমান্ডার, বিচার বিভাগীয় কর্মকর্তা এবং কারাগার সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন। এছাড়া সামরিক ও প্রযুক্তি খাতের কিছু প্রতিষ্ঠানকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ডিজিটাল কন্টেন্ট নজরদারি এবং যোগাযোগ পর্যবেক্ষণে ব্যবহৃত প্রযুক্তি উন্নয়নের অভিযোগ আনা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে মানবাধিকার ইস্যুতে ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৩ জন ব্যক্তি ও ৫৩টি প্রতিষ্ঠান। নিষেধাজ্ঞার অংশ হিসেবে ইইউভুক্ত দেশগুলোতে সংশ্লিষ্টদের সম্পদ জব্দ করা হবে। পাশাপাশি ইইউ নাগরিক ও কোম্পানিগুলোর সঙ্গে তাদের ব্যবসা নিষিদ্ধ করা হয়েছে। ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি এমন সরঞ্জাম রপ্তানিতেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যা অভ্যন্তরীণ দমনপীড়ন বা যোগাযোগ পর্যবেক্ষণে ব্যবহার করা হতে পারে। ইরানের মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের এই নিষেধাজ্ঞা ব্যবস্থা ২০১১ সাল থেকে চালু রয়েছে এবং সম্প্রতি তা আগামী এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। তেহরানের উপর চাপ অব্যাহত রাখার অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ডিসেম্বর ও জানুয়ারিতে খারাপ অর্থনৈতিক পরিস্থিতির কারণে ইরানের বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা পরে কর্তৃপক্ষ কঠোরভাবে দমন করে। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।